আজকের ভিডিওতে থাকছে দুষ্টু মিষ্টি নাতির সঙ্গে সময় কাটানো, আর থাকছে এখানকার যে আমরা আছি সেই খাওয়া দাওয়া তো করতে হয়, তাই না? সে কী খাচ্ছি, কী কিনছি, কেমন করে আসছি, দেখতে কেমন, কি সব এই সম্পর্কেই আলোচনা। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আজকের ভিডিওটা কেমন অবশ্যই মিষ্টি মিষ্টি কমেন্টের মাধ্যমে জানাবে এবং সাথে থাকো। নমস্কার বন্ধুরা, আমি সুলেখা, তোমরা দেখছো হবিও সুলেখা। চলছে চেন্নাইয়ের জীবনযাত্রা। চেন্নাই শহরে এসে আমার কেমন কাটছে সেটা তো দর্শক বন্ধুদের জানতে ইচ্ছা করে, তাই আমি সেই আপডেটগুলো তোমাদের পরপর দিচ্ছি, তোমরা দেখতে থাকো। সবুজ সবুজ, হলুদ হলুদ এবং রঙিন সব কিছু নিয়েই মানুষের জীবনযাত্রা। বড় কঠিন পরিস্থিতির মধ্যে আমার দিন কাটছে। ছোট্ট নাতনির অপারেশন করাতে এসেছি, প্রায় 1 মাস হয়ে গেল। নাতনির অপারেশন হয়েছে গত 25 তারিখে। এ যাবৎ সে বড়ই কষ্ট পাচ্ছে, কারণ প্রচণ্ড যন্ত্রণা। প্রায় 24টা সেলাই হয়েছে, তার সাথে রান্না বান্না সব কিছুই দেখো। এই দেখো ছোট্ট কুমড়ো, এইগুলো দেখাতেই তোমাদের আজকে এসেছি। ছোট্ট কুমড়ো হলে কি হবে, এর মধ্যে আবার কত সুন্দর সুন্দর বীজ আছে জানো। আমি আবার কি করেছি, এই সব নতুন নতুন জিনিসগুলোর বীজ কালেক্ট করে নিয়েছি। সুন্দর সুন্দর কুমড়ো, তারপরে বেশ বড় বড় লঙ্কা, ভীষণই ভালো লাগছে। দেখো প্যাকেটে প্যাকেটে সব বাজার চলে এসেছে, আমি এগুলো দেখছি আর নাড়ছি আর ভীষণই ভালো লাগছে। কিন্তু একটা কথা দর্শক বন্ধু, এটার দাম যা এত বেশি না, ওইটাই গায়ে লাগছে। কিছু করার নেই, কোনো জায়গায় থাকতে গেলে তো খেতে হবে, তাই না? এবার একটা কথা বলবো, এখানকার ফল ভীষণই সস্তা, তাই ফলটা আমরা ভালোই খাই। আর মাছ তো একদমই পাই না। মাছ কোথায় পাবো? মাছ এখানে বিক্রয় হয় না, শুধু ডিম আর ডিম, কচি মাংস। একদিন মাংস খেয়েছিলাম অনলাইনের, ও দর্শক বন্ধু কী বলবো, এত বাজে লেগেছিল আমার, আমি আর খাইনি। শেষে আমার কর্তা অনেকটা রাস্তা গিয়ে কষ্ট করে আমাদের সকলের জন্য মাংস নিয়ে এসেছিল। বেশ সুন্দর খেতে, সেই মাংসটা রান্না করে খেয়েছিলাম। আর 2 দিন মাছ এনেছিল, রুই মাছ 200 টাকা কিলো, আর মাংস কিন্তু 230 টাকা কিলো, একদম আমাদের মতন। কিন্তু এই যে বাজার দেখছো, এই বাজারের দাম একদম চড়া। কত দাম! যখন মেয়ে বলে না মা এটার দাম এটা, আমার শুনে হাত পা কচকচ করে, কারণ মনে হয় যে আমরা কত দাম কমে এগুলো কিনি। কিন্তু ওই যে বললাম শখ করে, দেখো এখানে মূলো, বরবটি, বিনস, আর কোন বাজার থেকে এসেছে, জেপটো, মানে ঘরে বসে অর্ডার করা, আর তার মোটামুটি এই 10 মিনিটের মধ্যে চলে আসে। এত ভালো লাগছে না যে পায়ে হেঁটেও কোথাও যেতে হচ্ছে না, বা পয়সা খরচ করেও বাইরে যেতে হচ্ছে না। তোমার যা দরকার তুমি অনলাইনে বুকিং করো, দেখো বাড়িতে চলে আসছে, মানে আমি যেখানে আছি সেখানে চলে আসছে। ভীষণই ভালো লাগছে। তার সঙ্গে এই যে কাগজের ব্যাগ দেখছো, ব্যাগ দিয়েছে, এটা হচ্ছে বিনস। বিনসটা একান্ত দরকার আমাদের, কারণ এখানে প্রচুর প্রোটিন আছে। বাচ্চাদের জন্য তো দরকারই। বিনস দিয়ে আর গাজর দিয়ে খুব ভালো মুগের ডাল বানাই আমি, তাই এটা আনাই। আর এসেছে মূলো, দেখতেই পাচ্ছ, সুন্দর একদম নেটের মধ্যে আছে, দেখতে এত সুন্দর লাগছে, খেতে তো খুবই ভালো। এই দেখো ছোট্ট কুমড়ো, কিন্তু মনে হচ্ছিল ভিতরটা কাঁচা, কিন্তু কেটে দেখছি বেশ সুন্দর লাল টকটক করছে, ভেতরে বীজও আছে, বীজটা কালেক্ট করেছি। আর এটা হচ্ছে মটরশুঁটি। তার সঙ্গে আছে দেখো এই যে কাঁচা লঙ্কা, বড় বড়, বেশ বড় বড়। অবশ্যই তোমাদের কাঁচা লঙ্কাটা দেখাবো, কারণ এটা তো বিনস মনে হচ্ছে, হ্যাঁ বিনস। আর কাঁচা লঙ্কা এত বড় বড়, বিনসের মতন। এটা হচ্ছে টমেটো। টমেটোটাও বেশ সুন্দর, সেই হাইব্রিড টমেটো, অতি সহজে কিন্তু গলে না, একদম শক্তপোক্তভাবে থাকে। তারপরে দেখো এই যে সিম, আমরা
গাছে যে সিম থাকে থোকা থোকা, কত সিম ধরে আমাদের। কালারটা একটু আলাদা, না সবুজ না সাদা। যেহেতু গ্রামের মানুষ প্রচুর সবজি খেতে ভালোবাসি, তাই আমার মেয়ে আমার পছন্দ মতন এই দেখো লঙ্কা, সব সবজি কিনে নিয়ে এসেছি। লঙ্কা তো না, একদম মনে হচ্ছে বিনস, তাই আমার দুটোর মধ্যে ভুল হয়ে গেছিল। দর্শক বন্ধু, এই যে বাজার, মনের মতন বাজার, সত্যি এটা হচ্ছে ফুলকপি। দেখো দামটা অবশ্যই কোনো দিন একদিন যদি সুযোগ হয় দামটা তোমাদের পরে বলবো, কারণ দামটা আমি তো বাজার জাস্ট বলে দিয়েছি কি কি আনতে হবে, আর সবটাই নিয়ে দাম বুঝে আনিয়েছে। তো যাই হোক, এবার দেখো আলু। আলু কিন্তু বেশ নেটের মধ্যে আছে 1 কিলো করে, নেটের মধ্যে সবটাই 1 কিলো করে। এর আগে পেঁয়াজও আনা হয়েছিল প্রায় 1 কিলো করে, বেশ বড় বড় পেঁয়াজ। চলে এসেছে গাজর, দেখো কি সুন্দর দেখতে, গাজরগুলোও বেশ দেখতে সুন্দর। ওই যে বললাম বিনস আর গাজর দিয়ে ভালো কিন্তু, আর তার সাথে একটু ফুলকপি দিলেও খুব ভালো লাগে। চলে এসেছে বেগুন। দেখো যে বেগুনগুলো আমার বাগানে প্রচুর প্রচুর হয়েছিল, সেই ছোট্ট ছোট্ট বেগুন, বেগুনি কালারের সেই বেগুনগুলো কিন্তু সম্পূর্ণ কচি, একটাও কিন্তু পাকা নেই। কি ভালো লাগছে প্যাকেটের মধ্যে। আমি যদি এই অবস্থায় 10 দিন রেখে দিই ফ্রিজে, যেমনটি তেমনই থেকে যাচ্ছে। এটাই ভালো লাগছে দর্শক বন্ধু, যে প্যাকেটের একদম রেডি করা জিনিস সেগুলো ফ্রিজে রেখে দিলে কিন্তু যেমনটি তেমনটি থাকে। এটা একটা নতুন অভিজ্ঞতা হলো আমার লাইফে, কিন্তু এই প্রথম অনলাইনে বাজার। তো খুবই ভালো লাগছে, চটপট হয়ে যাচ্ছে, একদম বিনা পরিশ্রমে বাজার ঘরে চলে আসছে। এটাই আমাদের কাছে বড় পাওনা। প্যাকেটে ডাল, প্যাকেটে মটরশুঁটি, প্যাকেটে তেল, সব রকম সয়াবিন, মানে কি বলবো, এগুলো সব একবারে বাজার টাজার করে আনা হয়েছিল। কারণ অপারেশনের মধ্যে আমরা কী অবস্থায় থাকবো না থাকবো, ওই জন্য আমরা একবারে বড় করে বাজার করে নিয়ে এসে রেখে দিয়েছিলাম। যে মেয়ে বলেছিল মা সব রেডি থাক, আমি তো থাকবো না, তুমি তো একা একা থাকবে, বাবা থাকবে, বাচ্চাটা থাকবে, কি করবে, তোমাদের সব জোগাড় করে দিয়ে গেলাম। আর মেয়ে তো থাকতো না, মেয়ে তো অপারেশনের প্রায় 4টে দিন হসপিটালে ছিল। সেই হসপিটালে থাকার সময় তো আর আমাদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। খাবার কিন্তু পুরো ফুল ডায়েট কিন্তু ও হসপিটালেরই খেয়েছে। তারপরে 4 দিনের মাথায় যখন ও চলে আসলো, তারপরে কিন্তু ও আমাদের সঙ্গে থাকেনি, ও পুরো আলাদা রুমে ছিল। কারণ এই যে দুষ্টু ডানপিটে ছেলে, ওহ দর্শক বন্ধু কী বলবো, তাকে সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে। সে সারাক্ষণই চলছে তার তাণ্ডব নীলা। তার খেলার রূপ দেখলে অবাক হয়ে যাবে। চেয়ারটাকে শুয়ে দিচ্ছে, দিয়ে সেখানে বালিশ নিয়ে শুচ্ছে, কোনো সময় সেখানে বসছে, মানে সারাক্ষণ চলছে তার খেলা। একটা কথা কি, তার বিষয়টাই হচ্ছে এই যে সারাক্ষণ খেলাধুলার মধ্যে থাকলে এক দিক দিয়ে ভালো। আমি কিন্তু ওকে মোবাইল দিয়ে একদমই পছন্দ করিনি। এইভাবেই কিন্তু তার সারাটা দিন ওর সাথে আমার খেলার ছলে খাওয়ানো এবং সব সময়টা কাটানো চলে যাচ্ছে। দর্শক বন্ধু, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। হবি অফ সুলেখার চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে আবারও অনেক অনেক শুভেচ্ছা। সুস্থ আরাধ্যাকে নিয়ে ফিরে যাব আবারও সেই হবি অফ সুলেখার বাগানের কাছাকাছি। অবশ্যই তোমাদের আপডেট দেব, তোমরা সাথে থাকো, দেখতে থাকো এবং চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুরনো ভিডিওগুলো দেখতে থাকো। খুব সুন্দর সুন্দর শীতের বাগান কিন্তু আমি এবার উপহার দিয়েছি তোমাদের। যতই আমার মন মানসিকতা খারাপ থাকুক, তাও কিন্তু গিয়েছি বিশেষ বিশেষ বাগান, সেই বাগান কিন্তু আমি তুলে ধরেছি। তোমরা দেখতে থাকো, দেখবে অনেকটাই খুশি হবে, আনন্দ হবে, তার সঙ্গে পরিচর্যাতেও ছিল। আজকে এইটুকুই, আবারও দেখা হবে পরের ভিডিওতে। সকলকে আবারও বলবো সবুজের সাথে থেকো, আনন্দে থেকো এবং যে যার নিজের কর্ম নিয়েই ব্যস্ত থেকো। আসি, টাটা।